মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান মাথাভাঙা হাই স্কুলের ছাত্র আসিফের। খুশির হাওয়া শহর জুড়ে। আসিফের প্রাপ্ত নম্বর 687। আর এই খবর ছড়িয়ে পড়তে আসিফের বাড়িতে ভিড় জমিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকাবাসী সহ অন্যান্যরা। সেই সাথে চলছে মিষ্টিমুখ করানো এবং সংবর্ধনা। আসিফের এই সাফল্যে আসিফ যেমন খুশি, তেমনই খুশি আসিফের পরিবার পরিজন। পরবর্তীতে ইসরোতে গিয়ে কাজ করার ইচ্ছা আসিফের। ঘড়ি দেখে পড়াশোনা যেমন করেনি সে, তেমনই মোবাইলের প্রতিও ঝোঁক ছিল বেশ। তবে শুধু পড়াশুনো বা মোবাইলই নয়, এর পাশাপাশি খেলাধুলো করতো সে। নাম পরিচয়টা বলবে একটু। আমার নাম আসিফ কামাল। আমি কোচবিহারের মাথাভাঙা হাই স্কুলের ছাত্র। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলাম। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই একটা আশা ছিল মেধা তালিকায় নাম থাকবে। তো সেই আশা অনেক পূর্ণ হলো। 687। এই নাম্বার পেয়ে খুশি? হ্যাঁ আশা করেছিলে? হ্যাঁ, এরকমই নাম্বার আশা করছিলাম যখন পরীক্ষা হয়ে গেল। তারপর তো একটা ভাবনা ছিল যে আশাটা যে এত নম্বর পাবো কি না। যখন দেখলাম টিভিতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে 693, তখন আর একটু বেড়ে গেছিলো আশাটা, হয়তো হবে। কি আশা করেছিলে কোচবিহারে প্রথম তুমিই হবে? না, সেরকম কোনো আশা ছিল না। আমার বাবা মার অনেকদিনের ইচ্ছে শুধু মেধা তালিকায় আমার নামটা যাতে থাকে, সেটা পূর্ণ হচ্ছে, এটাতেই সন্তুষ্ট। প্রথম যখন শুনলে যে কোচবিহারে দুজন রয়েছে, হ্যাঁ। সেই মনে করেছিলে যে তোমার নাম থাকতে পারে? তখন একটু চিন্তাটা বেড়ে গেছিলো, কারণ কোচবিহারে অনেকগুলো ভালো স্কুল আছে। তো সেখান থেকে আমি থাকবো সেই দুজনের মধ্যে, সেটা একটু চিন্তা বেড়ে গেছিলো। তারপর যখন অবশ্যই নাম ঘোষণা করলো তখন খুব ভালো লাগলো। তো এই বিষয়ে হ্যাঁ, স্কুলের শিক্ষক এবং শিক্ষকরা সবসময়ই চেষ্টা করে গেছে যে আমাকে আরও কীভাবে ভালোভাবে কোনো জিনিস বুঝিয়ে দেওয়া যায়, বিভিন্ন টপিকগুলো তারা সবসময় চেষ্টা করতো আরও ভালো নম্বর আমি যাতে পরীক্ষায় পাই, তার জন্য আর কী কী করা দরকার। শুধু যে আমি চেষ্টা করেছি সেটাও না, তারাও চেষ্টা করেছে যাতে আমার রেজাল্টটা আরও ভালো হয়। তো তাদের কাছ থেকে আমি সবসময় সাহায্য পেয়েছি, এখনও পাচ্ছি। এবং এরপর আমি কি করব ভবিষ্যতে সে বিষয়েও তারা বিভিন্ন তাদের মতামত দিয়েছে এবং সাহায্য করেছে। পড়াশোনা কিভাবে করতে বা কতক্ষণ করতে? পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না, যেটা বাবা বলতো লাগে। আমি ফাঁকা সময় পেতাম যখন স্কুল, আমি রেগুলার যেতাম। আর স্কুলের বাদে যে ফাঁকা সময় পেতাম, যেই সাবজেক্ট মনে হতো যে এই সাবজেক্টটা এখন পড়া দরকার, এই সাবজেক্টে পড়া বাকি রয়েছে, তখন আমি সেই সাবজেক্টে পড়তাম। মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না? নির্দিষ্ট টাইম বলতে সকাল আর সন্ধ্যাবেলা মোটামুটি 6 ঘন্টার মতো পড়তাম। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে যেতাম বিকেলবেলা, এসটি টাইমের মতো। তো খেলাধুলার প্রতিও আকর্ষণ আছে। আর স্কুল থেকে দুটো কুইজ কম্পিটিশনে সেই লেভেল পর্যন্ত গিয়েছিলাম, কুইজের প্রতিও ঝোঁক আছে। তো বাড়ির যারা সদস্য রয়েছেন, তোমার গুরুজনেরা, তারা কিভাবে তোমাকে তোমার পাশে ছিল বা কিভাবে সাহায্য করেছে? আর বাড়ির গুরুজনেরা সবসময়ই তারা আমাকে বলতো যে হ্যাঁ, তোর রেজাল্ট আরও ভালো হবে, মাধ্যমিকে হয়তো তোর নাম থাকবে। তাদের আশা ছিল সবারই। আত্মীয় পরিজনরা যখনই কোনো আত্মীয় বাড়িতে যেতাম তখন তারা বলতো যে সামনের বছর মাধ্যমিক ভালো ফলাফল করিস। আর বাবা মা বিশেষ করে সবসময় সাহস দিয়ে গিয়েছিল। কি ইচ্ছা রয়েছে, কি হওয়ার ইচ্ছা? স্পেস সায়েন্টিস্ট হওয়ার, স্কুলে যাওয়ার ইচ্ছা। তোমার নামটা আরেকবার? আসিফ কামাল।